লাখ বিক্ষোভকারীকে ঠেকাতে ৮০,০০০ পুলিশ। ফ্রান্সে ব্লক এভরিথিং নামের বিক্ষোভ কর্মসূচিতে এখন মুখোমুখি দুই পক্ষ। ফরাসি শ্রমিক ইউনিয়নগুলোর ডাকাই প্রতিবাদ কর্মসূচি ক্রমেই সহিংস হয়ে উঠেছে। পেনশন সংস্কার আইন পাশের বিরুদ্ধে নজিরবিহীন সাড়া মিলেছে। রাস্তায় বিক্ষোভ করছেন ২ লাখ মানুষ। রাজধানী প্যারিস ছাড়াও মার্সেই, নিও সহ অন্যান্য বড় শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাস্তা, রেললাইন এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবরোধ করা হয়েছে। তীব্র এই আন্দোলনে আরও বিপাকে পড়েছে ফরাসি সরকার। গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চলছে। আস্থা ভোটে হেরে ফ্রাঁসোয়া বাইরু প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর সেবাস্টিয়ান লুকর্নুকে নতুন প্রধানমন্ত্রী বানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। সেবাস্টিয়ান লুকর্নুর দায়িত্ব গ্রহণের দিন থেকেই উত্তপ্ত ফ্রান্স। সম্প্রতি যে পেনশন সংস্কার আইন পাশ করেছে সরকার, সেখানে অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করা হয়েছে। এই সিদ্ধান্ত শ্রমিক, ছাত্র এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। প্রতিবাদকারীরা মনে করছেন এই আইন শ্রমজীবীদের অধিকার খর্ব করবে, কর্মজীবনের চাপ বাড়িয়ে দেবে। আমি একজন চিকিৎসক হিসেবে বলছি, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হাসপাতালগুলিকেও সম্পূর্ণরূপে দেউলিয়া করে দিচ্ছে। অর্থ সাশ্রয়ের জন্য আমাদেরকে অতিরিক্ত পরিশ্রম করতে বলা হচ্ছে, যদিও এটি অসম্ভব। এখন ক্ষোভের কেন্দ্রে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিজেই। বিক্ষোভকারীরা এখন খোদ তারই পদত্যাগ চাচ্ছেন। বিভিন্ন শহরে রাস্তা, সেতু এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে আবর্জনা স্তূপ করে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। কিছু স্থানে দোকানপাট ও সরকারি ভবনে ভাঙচুর হয়েছে। বিক্ষোভ দমনে প্রশাসনও কঠোর অবস্থান নিয়েছে। টিয়ার গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিভিন্ন শহরে প্রায় ৫০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শ্রমিক ইউনিয়নগুলো সরকারের এই দমন পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে। হুঁশিয়ারি করেছে, সরকার এই আইন প্রত্যাহার না করলে আন্দোলন আরও জোরালো হবে। এই আন্দোলন পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে, যা নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে ফ্রান্সের সরকারের জন্য। সাবিনা সুলতানা, স্টার নিউজ।